আমাদের দেশে এই বিদাতটা গণহারে চলতেছে। আল ইকামাতু শব্দের অর্থ হলো দাঁড় করানো, মানে একামত দিলে আপনারা দাঁড়াইবেন। মানে আপনারা যদি আগেই দাঁড়ায় যান তাহলে আল ইকামাতু নামটাই তো আর সঠিক থাকতেছে না। সঠিক একটা প্রশ্ন। আচ্ছা, নামাজে দাঁড়ানোর আগে কাতারে অনেকে বসে থাকে, হাইয়া আল্লাহ সারা পরে দাঁড়ায়, আর কিছু বসে থাকে, এই দুটো একটু ফেরকা সৃষ্টি হচ্ছে। এটা বুঝতে পারছেন প্রশ্ন? প্রশ্ন যেহেতু আপনারা শুনছেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নামাজে ইমাম সাহেব যদি ইনকানাল ইমামু ফিল মসজিদ, ইমাম যদি পূর্ব থেকে মসজিদে উপস্থিত থাকে ইমামতির মুসাল্লায়, মানে মেহরাবে, হানাফি মাযহাবের মাসআলা হলো ফাইজা ক্বালাল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে তখন ইমাম এবং মুক্তাদি দাঁড়াবে। এটা ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগীরি সহ সব কিতাবেই মোটামুটি উল্লেখ আছে। ফাইন লাম ইয়াকুন ফিল মসজিদ, ইমাম যদি পূর্ব থেকে মসজিদে উপস্থিত না থাকে, মসজিদের পাশে হুজরা, ইমামের রুম, ওখান থেকে মুয়াজ্জিন অপেক্ষা করবে ইমামের জন্য। ইমাম যখন বের হবে মুয়াজ্জিন তখনই একামত দিবে, আর ইমামের আগমনকে কেন্দ্র করে মুসল্লিরা সবাই দাঁড়িয়ে যাবে। এটা ইমামের ইত্তেবা। ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্যের জন্য। এই দুইটা মাসালা হলো হানাফি মাযহাবের মাসালা। আবার বলছি, ইমাম যদি আগে থেকে মসজিদে উপস্থিত থাকে তাহলে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে একামতে, তখন ইমাম এবং মুসল্লি দাঁড়াবেন। এটা সুন্নত তরিকা। এই ব্যাপারে একাধিক হাদিস আছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাক একটা হাদিস আছে, নবীজির স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি ফাইজা ক্বালা আল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ নাহাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সালাহ। অর্থাৎ নবীজি মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলছেন তখনই নামাজের জন্য দ্রুত গতিতে গিয়ে দাঁড়িয়েছেন। এটা নবীজির সুন্নত আমল। আর ইমাম যদি আগে থেকে না থাকে তাহলে ইমাম আসতেছে, ইমামের আগমনকে কেন্দ্র করে মুয়াজ্জিন একামত দিবে এবং মুসল্লিরা দাঁড়িয়ে যাবে। এটা সুন্নত তরিকা। এই আমলের উপরে থাকবেন ইনশাআল্লাহ। এটা বিদআত। ইমাম সাহেব যদি একামতের পূর্বেই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, এটা সম্পূর্ণ বিদআত, সুন্নতের বিরোধী কাজ। এটা সুন্নত হলো একামত শেষ হইলে, একামত যখন শেষ হবে তখন ইমাম সাহেব বলবে ডানে বামে তাকিয়ে কাতার সোজা করে। এটা আল্লাহ রসুলের সুন্নত। এখনো মক্কা শরীফে, মদিনা শরীফে ইমামরা একামত শেষ হইলে তারপর এটা বলে। আমাদের দেশে এই বিদাতটা গণহারে চলতেছে। আল ইকামাতু শব্দের অর্থ হলো দাঁড় করানো, মানে একামত দিলে আপনারা দাঁড়াইবেন। মানে আপনারা যদি আগেই দাঁড়ায় যান তাহলে আল ইকামাতু নামটাই তো আর সঠিক থাকতেছে না। কথা বুঝতে পারছেন? বিদআত অরিজিনাল যেটা বিদআত, এটা কিন্তু আলেমরা মজা কইরা করতেছে, আনন্দ কইরা করতেছে। একামতের আগে যে এলান দেওয়া হচ্ছে তাও তো ইমাম দেয় না, মুয়াজ্জিনে দেয়। এটা একটা বিদআত, এটা বিদআতে সাইয়্যা, সুন্নতের বিপরীত কাজ। সুন্নত দাফন করে দিতেছে। একামতের পরে মুসল্লিদেরকে এই কথাটা বলা হলো সুন্নত, সেই সুন্নত বাদ দিয়া আপনি নিজের সুবিধার জন্য আগে থেকে ঘোষণা দিচ্ছেন। এটা তো সুন্নতকে বাদ দিলেন, একদিকে সুন্নত দাফন করলেন, আরেকদিকে এটা বিদআত জিন্দা করলেন। এটা বর্জন করেন।